প্রথমে একটা কথা আজকে বলে নেই আপনাদের। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটা কথা বলার জন্য। এতদিন তো ওয়াজ করেছি, আজকে ওয়াজ করবো না। আজকে কিছু রাষ্ট্রীয় কথা বলবো, যেহেতু আপনারা খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর রাস্তে কি এমপি সাহেব বলবেন না। আমি তো বারবার বলেছি বাউফল এবার এমপি হবে না, কি হবে? যদি বলতে পারেন আমাদের সেবক, আমাদের খাদেম, তাহলেই কেবল আপনাদের এই মাসুদ অহংকার মুক্ত থাকবে। আমি একটা কথা সবসময় বলি, আমাদেরকে নষ্ট করার পিছনে কিন্তু আমাদের আশেপাশে কিছু লোক, কিছু অতিরিক্ত মানুষ থাকেন যারা আমাদেরকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আমাকে মাফ করে দেন, এই কথাটা আমি এই কারণে বলেছি, মানে আমাদের মুখ থেকে অনেক সময় মানে ওই যে বাংলায় বলে না, ফেনা বের হয়ে যায়। লিকাইলাম তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। পরিষ্কার কথা আল্লাহ, এটা মানতে হবে তো, এটা ইবাদত, এটা সালাতের মতো, রোজার মতো, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং সম্মান মর্যাদার দিক থেকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না করা যায়, ইসলামের সাথে, আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করার নির্দিষ্ট না হয়, দুনিয়ার এই সমস্ত সম্মান মর্যাদায় আপনার এক পয়সার কোনো। আপনি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে মানে ভিন্ন ধর্ম লোকেরাও অহংকার করে গর্ব করে তার ছেলের নাম, মেয়ের নাম বা অথবা চাচার নাম ফেরাউন রাখছে? কেন রাখে নাই? নিকৃষ্ট, এটা ঘৃণিত। তাহলে একই লাইন যদি শফিকুল ইসলাম মাসুদ ধরে, এটা কি তার জন্য কল্যাণকর? আমার তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাইন ধরতে হবে। তাহলে আল্লাহ দুনিয়াতেই আজানের মাধ্যমে আমাকে ওইরকম সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন না পারেন? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এমপি মর্যাদার মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়া।